কলমের কালি দিয়ে লেখেন নাই, চোখের পানি দিয়ে লিখেছেন। আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি আমারে তোমাদের দেশে নিয়ে যাও, সব সময় আমি রাসূল তোমাদের কাছে থাকব। ওই যুবকরা রাসূলের প্রশ্ন করে উঠছে, ওগো আল্লাহর রাসূল, আমরা তো গরিব মানুষ, সুবহানাল্লাহ, আমরার বাড়ি পাহাড়ের টিলায় টিলায়, আমরা এত গরিব, আমাদের বাপ চাচা এবং আমরা পাহাড় থেকে লাকড়ি আর বাঁশ বিক্রি করে আমরা জীবন চালাই, কুড়ে ঘর, মক্কার মতে শহর না, আপনি কি আমাদের কাছে থাকবেন? রাসূল বললেন, আমি থাকবো। ও আল্লাহর রাসূল, আপনি যদি কোনো সময় আমরা রে ফালাইয়া জানগা কোনো দেশে, যখন সবাই আপনারা মাইনা নেয়, তখন যদি আমরা গরিব পাইয়া আমরা রাইখা জানগা, তখন আল্লাহর রাসূল বললেন, না রে যুবকের দল, আমি রাসূল তোমাদেরকে ওয়াদা দিলাম, যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে থাকব তোমাদের সাথে আমি রাসূল থাকব। যখন দুনিয়ার থেকে বিদায় হব, আমার রওজা নিয়ে তোমাদের কাছে থাকব, হাসরে তোমাদের কাছে কাছে রাখবো, জান্নাতেও তোমাদেরকে আমি কাছে কাছে রাখবো। এরা গেছে, এই যে দেশে যাইয়া, এরা তো আর এক এলাকার মানুষ না, মক্কা থেকে যে রাস্তাটা ইয়াসরিবে যাইয়া ঢুকছে, ওই রাস্তার পাশে সুউচ্চ এক পাহাড়। প্রতিদিন সকালে এই যুবকরা যার যার বাড়িঘর থেকে দৌড়িয়া সূর্য ওঠার আগে সেই পাহাড়ের চূড়ায় এসে দাঁড়ায়, কখন জানি আল্লাহর রাসূল আসেন। আর আল্লাহর রাসূল আসলে যদি আমরা রাসূলকে সাথে সাথে কবুল না করি, রাসূলের কষ্ট হবে। সারাদিন অপেক্ষা করেন, রাসূল আসেন না, মনে হয় আগামীকালকে আসবেন, পরের দিনও অপেক্ষা, রাসূল আসেন না। এই অবস্থায় 2 বছর পর্যন্ত আইসা অপেক্ষা করছেন। কয় বছর? ওনারা একটু জায়গায় দেন, কয় বছর? 2 বছর। বুঝলা গেছেন, সুন্দর হয়ে বসেন ভাই। কয় বছর? 2 বছর। 2 বছর পর সালার দিক থেকে কে যেন আওয়াজ দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালিমাতুল বিদায়, রাসূলের আগমন হয়েছে। এই খবরটা একটা চিৎকারের আওয়াজ, এত সুউচ্চ ভাবে মেলে পুরা মদিনায় পড়ছে, মনে হইছে যেন রাসূলের আগমনে মানুষের দৌড়ে বুঝা গেছে ভূমিকম্প যেন শুরু হয়ে গেছে। দৌড় মক্কার রাস্তায়, ছোট ছোট বাচ্চারা, এরকম বাচ্চারা দল বাইন্দা বাইন্দা সব মানুষের আগে দিয়া দৌড়ায়, আর রাসূলের উষ্ণ অভ্যর্থনা দিয়া কবিতা বলে বলে রাসূলের জামার আস্তিনে ধরে ধরে রাসূলকে তারা সাহস যোগায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল যে ঢুকছেন, অপরিচিত জায়গা, চিনেন না, কাউকে জানেন না। রাসূল আসছেন এই খবর শুনিয়া মহিলারা বাচ্চারে দুধ পান করানোতে ছিল, দুধ পানরত বাচ্চাগুলা নিয়ে রাসূলকে দেখার জন্য বাড়ির গেইটে গেইটে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায় গেছে। সবাই যার যার কাছে অভ্যর্থনা জানান। আল্লাহ রাসূল বলেন, না, আমি যেখানে অবস্থান করব ওই জায়গার ম্যাপ দিয়ে আল্লাহ আমার উটের প্রতি রোড ম্যাপ দিয়া ওহী করেছেন, এলহাম করেছেন। ওহী না, এলহাম করেছেন। বুলদর বালাই বাঙালি ভাষাতে কি করেছেন? আবার আপনাদের জমান দিয়ে বাহির করাই কি করছেন? এলহাম। না হইলে আগামীকালকে ছড়াই দিব। বুখারী সাহেব বললা গেছে উটের প্রতি ওহী আইছে, এটা চিনে বাঙালিরা। মহিলারাও আবদার রাখছেন, ওগো আল্লাহর নবী, আপনার কদম মুবারক আমাদের বাসায় একটা মুহূর্তের জন্য রাখুন। রাসূল তখন বললেন, ও ইয়াসরিবের মেয়েরা, আমার দেশের যে মেয়েরা, এরা হয়তো আমার ফুফু লাগে, না হইলে বোন লাগে, ঠিক না?
এরা তো আমি রসুলকে নেকড়া আন্দোলন করলো আমাকে রসুলকে বিদায় করার জন্য। তোমরা কি আমি রসুলকে কবুল করতে পারবে? জবাবে ওই মেয়েরা জবাব দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা মক্কার মেয়ে নয়, আমরা গাদ্দার নয়, আমরা নিমক হারাম নয়, আমরা ইয়াসরিবের মেয়ে। যদিও আমাদের ধন সম্পদ নাই, পাকা ঘর বাড়ি নাই, ওগো আল্লাহর পয়গম্বর, ওয়াদা দিলাম এই যে আমাদের বুকের দুধ পান করতেছে, এই বাচ্চাগুলা দুধ পান যে করতেছে, আপনি রাসূলুল্লাহর প্রতি যদি একটা তীর অথবা একটা ধুলা আসে, ওই ধুলাটা আটকানোর জন্য আমাদের কলজার বাচ্চাগুলা, সন্তানগুলাকে তাদের বুক ফেরে কলিজা বাহির কইরা যদি ঢাল বানাইয়া হেফাজত করতে হয়, আপনি রসুলের গায়ে আসা সেই তীর এবং ধুলাকে বাচ্চাদের কলিজা দিয়া হেফাজত করব, এরপর আপনার গায়ে আসতে দেব না। তখনই আল্লাহর রসুল বলেন, ইয়াসরিবের মেয়েরা, চিন্তা করো না, যদি তোমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকো, আমি ওয়াদা দিলাম আমি রাসূলুল্লাহ তোমাদের ছেড়ে কখনোই কোথাও যাব না। রসুল গেলেন, দেখেন রসুল গেলেন, গিয়া এমন একটা বাড়ির সামনে রসুলের উট সেজদা দিয়ে থেমে গেল। ওই বাড়ির পাহারাদার হইলেন একজন যুবক, সুবহানাল্লাহ বলবেন না? যুবকের নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। দৌড় দিয়া দোতলা থেকে চাটির জমচাগুলা নিয়ে, সবগুলা চাবি নিয়ে দৌড়ে দৌড়ে এসে আল্লাহর রসুলের কদম মুবারক এখনো উঠ থেকে নিচে আসে নাই, এমন সময় রসুলের কদমে ধরে ধরে বলেন, ওগো আল্লাহর নবী, ফিদাকা বি ওয়া উম্মি লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার আগে আমার 25 জন পূর্বপুরুষ চলে গেছেন আপনারা অপেক্ষা করে করে, একজন চলে গেলেন, দ্বিতীয় জন অপেক্ষায় ছিলেন, এইভাবে এক একজন যান, দ্বিতীয় জন দায়িত্ব পান, এমন করে করে 25 জন গেছেন। এই দিকে সময় চলে গেছে 550 বছর। নবীজি 550 বছর পর আপনি নবীকে চাবি দেওয়ার জন্য বুঝি আল্লাহ আমার মতো যুবক আবু আইয়ুব আনসারীকে কবুল করেছেন। কালিমা পড়ে মুসলমান কে? যুবক। মাত্র 6 জন যুবকের ইসলাম গ্রহণ। দেখুন ওই সময়ের পৃথিবীর, এখনো পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের সুপ্রিম পাওয়ার রোম পারস্য। আল্লাহ রসুলের হিজরত রওজা শরীফের জায়গা সেখানে করেন নাই। পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের সভ্যতা রপ্তানিকারী শহর মিশরের রসুলের হিজরতের জায়গা রওজা শরীফের জায়গা করেন নাই। পৃথিবীর স্বর্গ বলে খ্যাত 2টা জায়গা, একটা জর্ডান আর একটা হলো কাশ্মীর, সেখানেও আল্লাহর রসুলের হিজরত রওজা শরীফের জায়গা করেন নাই। পৃথিবীর ভাষা সৌলিতার শহর ইয়ামেনেও রসুলের রওজা হিজরতের জায়গা করেন নাই। না করে আল্লাহ রসুলের হিজরত এবং রওজার জায়গা একটা পাহাড়ি জায়গা, মহামারীর এলাকা, দুর্ভিক্ষের এলাকা, হত দরিদ্রদের এলাকায় কেন করলেন? এর জবাব প্রসিদ্ধতম এবং গ্রহণীয় যত জবাব আছে এর মধ্যে এক জবাব হইল, ওই এলাকার যুবকরা আল্লাহর রসুলের সাহায্যের জন্য প্রস্তুত ছিলেন। এই জন্য দুনিয়ার ভয়ানক এলাকা ইয়াসরিবকে আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যেই মাত্র গিয়া ঢুকছেন ইয়াসরিবে, এই কথাটা বলেই শেষ করছি, শুনেন। আল্লাহ রসুল ঢুকা পর্যন্ত 622 খ্রিস্টাব্দের মে মাসের 11 তারিখ পর্যন্ত দেশটার নাম ছিল ইয়াসরিব। কি নাম বলেন? ইয়াসরিব। যেই মাত্র আল্লাহ রসুল গেলেন, বুঝছেন, এই ভালো করে বুঝেন, এটা আমার কথা না, আমি সময় দিয়ে গেলাম,
কেউ যদি ভুল প্রমাণ করে আমি শুদ্ধ করে নেব। রসুল ঢোকার পর মক্কার যুবকের মতো না, ইয়াসরিবের যুবকরা সবাই একটা মিটিং ডাকছেন। সুবহানাল্লাহ বলবেন না? সাদ ইবনে মাস, উবাদা ইবনে সামেদ, সাদ ইবনে রবি, এরকম যুবকরা, সুবহানাল্লাহ, পুরো ইয়াসরিবের নেতৃবৃন্দ জমা হইছেন। যুবকরা দাঁড়ায় বলে, আমাদের দেশের নাম কি? মুরব্বীরা কয় ইয়াসরিব। কয় এটা কার নামে? কয় আমাদের পূর্বপুরুষের নামে। কয় পূর্বপুরুষ বড় না আল্লাহর রসুল বড়? সুবহানাল্লাহ বলবেন না? তো মুরব্বীরা জবাব দেয়, আল্লাহর রসুল বড়, রসুলের সাথে কোনো তুলনা হয় না। সাদ ইবনে মাজ এবং সাদ ইবনে রবি, উবাদা ইবনে সামেদ, তারা বললেন আল্লাহর কসম, যেই দেশে আল্লাহর রসুলের কদম এসেছে এই দেশের নাম আর ইয়াসরিব থাকবে না, পূর্বপুরুষের নামে নয়, সেই নাম মুচল করে আজ থেকে আমাদের দেশের নাম হবে মদিনাতুর রসুল, মদিনাতুল মুনাওয়ারা। দেশের নাম পরিবর্তন হয়ে গেল। মুহতারাম হাজিরিন, যুবকদের এক একটা যুবক, এই কথাটা যেহেতু ওয়াদা দিয়েছিলাম কইয়ে শেষ করি, একটা যুবক 1,00,000 বেঈমান যোদ্ধাদের চেয়ে বড় ভয়ানক মুসলমানের। রসুলের তিরোদানের পর 29 হিজরিতে সমস্ত বিশ্বের খলিফাতুল মুমিনিন হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নরম মানুষ, আফ্রিকার রাজা জার্জির 2 লক্ষ সেনাবাহিনী নিয়ে রওনা করছে মুসলমানদের শতভাগ মুসলিম পৃথিবীর একমাত্র শহর ফুস্তাত মিশরে। সেই শহর ধ্বংস করিয়া মদিনায় হামলা চালাইয়া রসুলের রওজা ভেঙ্গে পুরা মদিনার সব মানুষকে ধ্বংস করে দিবে। এই শুনেন কি বলতেছি, ঘটনা মনে থাকবে? মনে থাকবে মরণ পর্যন্ত? খবরটা রসুলের মামাতো ভাই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে গেছে। তিনি হলেন মিশরের গভর্নর। তিনি চিঠি লিখিয়া আমিরুল মুমিনিনকে মদিনায় জানাইলেন। মদিনায় আমিরুল মুমিনিন জুমার খুতবা পড়িয়া ঘোষণা দিলেন, 2 লক্ষ খ্রিস্টান সেনা সর্বোচ্চ অস্ত্রে সজ্জিত হয়ে ফুস্তাতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে মদিনায় আক্রমণ করে মুসলিম ইতিহাসকে পৃথিবীর ইতিহাস থেকে একেবারে বিলীন করার স্বার্থ নিয়ে আসছে। মোকাবেলার জন্য কে কে প্রস্তুত আছো? হাত উঠাও। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। আপনাদেরকে বলছি না, যেহেতু উঠাই লইছেন, আল্লাহ যেন আপনাদের কবুল করে নেন। এক ভাষণে 20,000 যুবক তৈয়ার হইয়া গেছে। কয় হাজার? সুবহানাল্লাহ। আরো আসতে কোন যাও, মিনার প্রান্তরে চলে যাও। মিনার প্রান্তরে গেছেন, শুনলেন কি মজার ঘটনাটা। মিনার প্রান্তরে যাওয়ার পর হযরত উসমান খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রনায়ক, তো ভাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকাইতে হবে। একজন যুবক, সুন্দর, সুবহানাল্লাহ, খুব সুন্দর, ডাক দিলেন, হাবিবের ছেলে। কার ছেলে? হাবিবের ছেলে সারওয়ার, কোথায়? দাঁড়াও। সুবহানাল্লাহ। সারওয়ার দাঁড়াইছেন, সুন্দর এক ছেলে, উঁচা লম্বা, সেই রকম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, সারওয়ার, 20 লক্ষ মুজাহিদের বাহিনীর আমির হয়ে তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে। যুবক মানুষ সারওয়ার বলেন, হুজুর আমি যুদ্ধে যাব, আমার কোনো বাধা নাই, তবে একটা কথা মনে হয় আপনি ভুলে গেছেন। কি কথা?
আগামী সোমবার, আজকে জুম্মা পড়াইছেন, আগামী সোমবারে মদিনার সবচাইতে সুন্দরী সালমার সাথে আমার বিয়া হওয়ার কথা। আপনিই তো এটার উকিল, সুবহানাল্লাহ বলবেন না? সালমা এত সুন্দর ছিলেন, উনার সুন্দর উপরে ভর করে একটা শাস্ত্রই নির্মাণ করা হয়েছে, বালাগাত নামক একটা শাস্ত্রই নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন সুন্দর! আপনার আমার মতো থেরা দেখা সুন্দর। হযরত উসমান বলেন, সারওয়ার শ্বশুর বাড়ি যাও, হবু শ্বশুর বাড়ি গিয়ে জানায়া দাও, যদি তাদের ইচ্ছা থাকে তুমি জিহাদের ময়দানে যাচ্ছ, যদি গাজী হয়ে ফিরত আসো তোমার সাথে বিয়ে দেওয়া হবে, আমি খলিফাতুল মুসলিমিন উসমান তোমার বিয়ে পড়ায় দিব। আর যদি তারা ইচ্ছা করে অন্য কারো কাছে বিয়ে দিয়ে দিবে, দিয়া দে, কোনো বাধা নাই, বিয়ে এখানেই ভঙ্গ হয়ে যাবে। আর যদি অপেক্ষা করে আর কোথাও বিয়ে না হয়, হাসরের ময়দানে মহান আল্লাহ তোমাদের বিয়ে পড়াইয়া দিবে। সারওয়ার শ্বশুর বাড়ি গিয়া বলছেন এই ঘটনা। ওনার বউ কেমন, বাবা আমরা দেশের বেডি হইলে কইলেন যাও তোমার যুদ্ধে, আমি আরেক বেটা ধরতাছি। উনি গিয়া যখন বলছেন এই ঘটনাটা, এই কথা ঘোষণা শোনাইছেন, অন্দর মহল থেকে আওয়াজ আসছে, সারওয়ার আল্লাহর দিন বিজয়ের জন্য তুমি জিহাদের ময়দানে যাচ্ছ, যাও, আমার পক্ষ থেকে তোমাকে বিদায় দেওয়া হলো। যদি গাজী হয়ে ফিরে আসো আমি তোমার গাজীর কাছে বিয়ে বসবো, আর যদি ফিরে না আসো আমি বিয়ে বসবো না। হাসরে আল্লাহ যেন তোমার সাথে আমার বিয়ে পড়াইয়া দেয়। ফেম তো করো, সুবহানাল্লাহ। একটু সুযোগ পাইলেই তো জায়গা আরেক বেটার হুন্ডা তুলছে। তার সাথে প্রেম করো যার প্রেমে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাজি আছেন? যদি ইনশাআল্লাহ, সবাই কয় না, ঝামেলা আছে, ঝামেলা আছে। দিকে হাত উঠান, হাত উঠান, হাত উঠান। সবাই জান্নাতে যাওয়ার প্রেম করব, জাহান্নামে যাওয়ার। আপনি লামাইছেন খেলে, আপনার বুড়া মানুষ কি উদ্দেশ্য? জাহান্নামে যাওয়ার প্রেম করেন, করব না, যা করছেন বাদ নি, সব বন্ধ হইব তো না? কালকে সকালে আবার সেট শুরু হবে, হ্যাঁ বলেন বন্ধ, বন্ধ। আলহামদুলিল্লাহ, নামান আল্লাহ কবুল করুন। সারওয়ার জিহাদের আমির হইয়া রওনা দিছেন। মুসলমান সেনা কত কত? খ্রিস্টান ইয়া আল্লাহ কত? ওইদিকে আব্দুল্লাহ ইবনে সাদ ফুস্তাত এবং মিশর থেকে আরো 10,000 নিয়ে আসছেন। আইসা তারাবলিস হয়ে আফ্রিকায় প্রবেশ করেছেন। ওদিকে বাদশা জারজির, কি নাম, কি নাম? জারজির 2 লক্ষ সেনার ছাউনি টানাইছে। মুসলমানদের পক্ষ থেকে 3 জন যুবককে নির্বাচন করা হইল, এরা বাদশার দরবারে গিয়া দাওয়াত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? একজন হইলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, সুবহানাল্লাহ, না না না, আব্দুল্লাহ ইবনে ওমর, কি নাম বলেন? যুবক, বিয়া করছেন না কিন্তু। আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনিও যুবক, সুবহানাল্লাহ। 3 নম্বর হইলেন সারওয়ার। কয়জন? আরে বলেন কয়জন? 3টা গুড়া নিয়ে 2 লক্ষ সেনার ক্যাম্পের প্রধান গেইটে গেছেন। প্রধান সেনাপতির নাম হইল হারকুস। কি নাম? হারকুস। হারকুসে কয় যাওয়া যাবে না। কয় কেন? কয় আমাদের বাদশার দরবারে যাইতে হলে অস্ত্রে খুলে যাইতে হবে, অস্ত্র রাইখা যাইতে হবে। কয় তোরারে আমরা বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বলবেন না? কয় সেজদা দিতে হবে। কয় অসম্ভব, তোরারে সেজদা দেওয়ানির জন্য আইছি, সেজদা দিবার লাগি আইছি না। কি ব্যাপার, আওয়াজ নাই কেন? সেজদা কিসের জন্য? দেওয়ানোর জন্য আসছি, দেওয়ার জন্য আসিনি।
কয় জুতা মোজা খুললে যাইতে হবে, কয় অসম্ভব, তার বাসার দরবারের চেয়ে আমাদের জুতার দাম বেশি। কয় দেখতো মুসলমানে না খাইয়া মরে, কি দেখে এক একটা জবাব দিতাছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, তুই আমারে চিনস? আমি কার ফুলা? দুনিয়ার 3 ভাগ 4 ভাগের 3 ভাগ যার আঙ্গুলের ইশারায় চলতো, উমরের ফুলা আমি। চিনস রে? হযরত